নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ যে পেয়ারা গাছের বনসাইটা করলাম সেটা প্রথম পার্ট ছিল, সেটাকে বনসাইয়ের রূপ দিয়ে দিয়েছি। এবার তাকে কিছু আমার মাদার যে পেয়ারা গাছটা রয়েছে অ্যাপেল কচ, তার থেকে পুঁখি নিয়ে আমি এটাকে গ্রাফটিং করে দেবো মাথা থেকে, যাতে করে খুব তাড়াতাড়ি, এটা তো আমি ভুল করে বলে ফেলেছিলাম যে কলম করেছি, এটা অ্যাকচুয়ালি দানার গাছ, সেই জন্য এর ফল আসতে দেরি হবে। যার জন্য কি করব, এখন মাদার গাছ থেকে একটা পুঁখি নিয়ে একটা গ্রাফটিং করে দেবো মাথায়। সেটা করে দেওয়াতে সেখান থেকে খুব কুইক ফল আসবে, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই হচ্ছে গিয়ে আমার অরিজিনাল মাদার এটা। তো এখান থেকে আমি পুঁখি নিচ্ছি, ডাল নিচ্ছি, এটা কাটিং করলাম। এটা কাটিং করার পরে এখন একে খুব সুন্দর করে নিতে হবে। এটাকে কিছুটা ছাটকাট করে দেবো। এই ছেটে দিলাম, এই থাকবে। এটাকে এখন করব, জাস্ট এর মতন করে নিচ্ছি। ছাউটা করে নিলাম, এটাকে জাস্ট এইখান থেকে এটা করে দেবো। তো আমাকে এইখানে এটা কাটতে হবে। এই প্লাস্টিকের এই টেপটা দিয়ে একে কভার করে দিচ্ছি। খুব টাইট করে এটাকে বাঁধতে হবে। এটা দিয়ে ভালো করে একে আটকে দিতে হবে। কেন কি, যাতে করে হাওয়া বাতাস না লাগে, বাইরের বাতাসটা না লাগে, এতে ময়েশ্চার ধরবে না। বন্ধ করে করতে দেবেন, বন্ধ করুন। হ্যাঁ,
এটা দিয়ে একে ঢেকে দিতে হবে, দিয়ে বেঁধে দিতে হবে গোড়াতে, যাতে করে কোনো রকম হাওয়া বাতাস বাইরের না লাগে, ময়েশ্চারটা থেকে ওকে করা, আর কিছুই না। আপনি ওখানে থাকেন, কথা বলেন, আমি তুলছি আপনাকে। না, এখন এটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এইবার একে দিন 15 রাখতে হবে এইভাবে, তারপরেই অটোমেটিক পুঁখি দাঁড়িয়ে যাবে, পুঁখি ঠেলবে। পুঁখি আসলে এর ডালপালা বেরোলে আবার দেখাবো নিশ্চয়ই, আপডেট দেব। এটার মুহমুহ আপডেট আমি দিতে থাকবো, ছোটো ছোটো করে হলেও দেবো। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, অবশ্যই কমেন্ট করবেন, আর লাস্টে একটাই কথা, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়ে এই পেয়ারা গাছের বনসাইয়ের সেকেন্ড পার্ট। ধন্যবাদ।